গল্পের শুরু হয় এবং আমরা একটি স্কুলের দৃশ্য দেখি যেখানে গল্পের মেন ক্যারেক্টার যার নাম এরিকা সে বলে যে হাই স্কুলের সব সময় আলাদা আলাদা গ্রুপ তৈরি হয়ে যায়। কিছু লোক স্পোর্টসে থাকে, কিছু লোক নিজেদের মিউজিকের প্যাশন ফলো করে, আবার কিছু লোক পড়াশোনায় খুব ভালো হয়। এরা সবাই নিজেদের আলাদা আলাদা গ্রুপ বানিয়ে নেয়। এরিকারও বন্ধুদের একটি গ্রুপ ছিল। তার বন্ধুরা বয়ফ্রেন্ড সম্পর্কে কথা বলছিল। কথা বলতে বলতে তারা বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হওয়ার কথা বলতে শুরু করে। এর মধ্যে এরিকাও বলে যে আমার বয়ফ্রেন্ডও অনেক কিছু পছন্দ করে। সব মেয়েরা খুব অবাক হয়ে যায় যে এরিকার বয়ফ্রেন্ড অনেক অ্যাডভান্সড। হঠাৎ এরিকার কাছে একটি কল আসে এবং সে বলে যে এটা আমার বয়ফ্রেন্ডের কল, আর এই কলটি ধরার জন্য সে বাইরে চলে যায়। তখনই আমরা দেখি যে এরিকা তার বয়ফ্রেন্ডের সাথে নয় বরং তার বন্ধুর সাথে কথা বলছিল। সে তার বন্ধু আয়ুমিকে বলে রেখেছিল যে সে যখন তার বন্ধুদের সাথে থাকবে তখন যেন সে তাকে কল করে, যাতে সবাই মনে করে যে এরিকার বয়ফ্রেন্ড আছে। বাস্তবে এরিকার কোনো বয়ফ্রেন্ড নেই। সে চায় তার বন্ধুদের সাথে গ্রুপে থাকতে। তার সব বন্ধুদেরই বয়ফ্রেন্ড ছিল এবং তারা এই বিষয়েই কথা বলতো, আর এই কারণেই সে মিথ্যে বলেছিল। যখন সে কথা বলছিল তখনই তার বন্ধু বাথরুমে চলে আসে। এরিকা ভেতরে লুকিয়ে পড়ে। বন্ধুরা বলছিল যে এরিকা সবসময় তার বয়ফ্রেন্ডের কথা আমাদের কাছে লুকিয়ে রাখে, রহস্যময়ভাবে আলাদা চলে যায়। তাদের মনে হচ্ছিল হয়তো এরিকার কোনো বয়ফ্রেন্ড নেই, কারণ এরিকা কখনো তাকে তার ছবি দেখায়নি। স্কুলের পর আয়ুমির সাথে এরিকা কথা বলছিল। আয়ুমি বলে যে এখন তুমি ফাইনালি তোমার বন্ধুদের সত্যিটা বলে দিতে পারো যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু এরিকা এই কথা মানতে রাজি হয় না। এরিকার মাথায় একটি আইডিয়া আসে যে কিছু সময়ের জন্য সে কোনো ছেলের ছবি তার বন্ধুদের দেখাতে পারে। এতে তারা মনে করবে যে বাস্তবে এরিকার বয়ফ্রেন্ড আছে। যখন সে এই কথা বলছিল তখন বাইরে দিয়ে একটি ছেলে যাচ্ছিল। সব মেয়েরা তার জন্য পাগল ছিল। তারা বলছিল সে কত হ্যান্ডসাম। এটা দেখে এরিকা তখনই বাইরে বেরোয় এবং ওই ছেলেটির পিছু নিতে থাকে। দৌড়াতে দৌড়াতে তার সামনে আসে এবং তার একটি ছবি তুলে নেয়, আর তারা তাই তার বন্ধুর সাথে সেখান থেকে পালিয়ে যায়। এরিকা বলে যে এটি আমি আমার বন্ধুদের দেখাবো এবং বলবো যে এটি আমার বয়ফ্রেন্ড। এই কথায় এরিকা এবং আয়ুমি দুজনেই খুব খুশি ছিল। পরের দিন স্কুলে যাওয়ার পর এরিকা সেটাই করে। তার বন্ধুদের ওই ছেলেটির ছবি দেখায়। বন্ধুদের মধ্যে একজন ওই ছেলেটিকে চিনে ফেলে। আসলে ওই ছেলেটি এই স্কুলেই পড়তো। তার নাম ছিল কেওটা। বন্ধুরা এই কথায় খুব এক্সাইটেড হয়ে যায় এবং সেদিকেই দৌড়াতে শুরু করে। এরিকাও তাদের পিছু পিছু আসে এবং তাদের নিষেধ করছিল যেন তাকে বিরক্ত না করে, কিন্তু তারা সরাসরি কেওটার ক্লাসরুম পর্যন্ত পৌঁছে যায়। কেওটা ক্লাসরুমে ছিল না, কিন্তু সে পেছন থেকে আসে। এরিকাকে দেখে সে বলে, তুমি তো সেই গতকালকের মেয়ে। সে আরও কিছু বলার আগেই এরিকা তাকে সেখান থেকে নিয়ে যায়। কেওটা বলে যে তুমি যা কিছু করেছ তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এরিকা তাকে সব কিছু সত্যি সত্যি বলে দেয়। কেওটা বলে যে যদি আমাকে শুধু অভিনয় করতে হয় যে আমি তোমার বয়ফ্রেন্ড, তাহলে ঠিক আছে, আমি তোমাকে হেল্প করতে পারি। এরিকা বলে যে তুমি কি আমাকে সত্যিই হেল্প করবে? কেওটা বলে যে এর জন্য তোমাকে মূল্য দিতে হবে। সে বলে যে আজ থেকে তুমি আমার পোষা প্রাণী হয়ে থাকবে। আজ থেকে তুমি আমার কুকুর। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তোমার কাছে চয়েস আছে। যদি তুমি করতে চাও তবে ঠিক আছে, আর যদি না করতে চাও তবে আমি সবাইকে বলে দেব। যদি তোমার সিদ্ধান্ত হ্যাঁ হয় তবে 3 বার ঘোরো এবং ডাক দাও। এরিটা মনে করে যে যদি কেউ সত্যিটা জেনে যায় তবে তাকে ফ্রেন্ড গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, আর এই কারণে সে কিওটার কথা মেনে নেয়। কিওটা বলে যে তুমি খুব বোকা, কিন্তু তবুও তোমার সাথে সময় কাটাতে খুব মজা আসবে। এই সব কথা বাড়ি ফিরে সে আয়ুমিকে বলে। আয়ুমি বলে যে কিওটা খুব অদ্ভুত। এরিকা বলে যে আমি তার কাছে খুব কৃতজ্ঞ, কারণ সে আমার কথা মানছে। পরের দিন লাঞ্চ ব্রেকে কিওটা এরিকাকে মেসেজ করে। সে বলে যে জলদি আমার জন্য লাঞ্চ নিয়ে এসো। এরিকা সেখানে পৌঁছানোর পর সে বলে যে তুমি দেরি করে ফেলেছ। যখন তারা লাঞ্চ করছিল তখন এরিকার বন্ধুরাও সেখানে চলে আসে। কিওটা বলে যে আপনারা সবাই এরিকার বন্ধু, প্লিজ ওর খেয়াল রাখবেন। বন্ধুদের এই কথাটা খুব ভালো লাগে। একজন বন্ধু কিওটাকে বলে যে এরিকা আমাদের বলছিল তুমি খুব অ্যাগ্রেসিভ, ওকে সব সময় ডাকো। কিওটা উঠে দাঁড়ায় এবং ওই বন্ধুর মুখ চেপে ধরে। সে বলে যে আমি এরিকার সাথে যা করি সেটা তোমার সাথেও করব এবং তুমি নড়তেও পারবে না। সে তাদের ধমক দিয়ে চলে যায়। সে এরিকাকেও নিজের সাথে নিয়ে আসে। এরিকা বলে যে আমি দুঃখিত, আমার কারণে তোমাকে এই ধরনের কথা শুনতে হলো। কিওটা বলে যে এই বিষয়ে বেশি ভেবো না, তুমি আমার গার্লফ্রেন্ড, তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। ক্লাসে একটি ছেলে ছিল যার নাম কুসুকাবে। সেও এরিকাকে পছন্দ করত। আজ এরিকার দেরি হয়ে গিয়েছিল, তাই তার হোমওয়ার্ক সে টিচারকে দিতে যাচ্ছিল। এরিকা এরপর কেওয়াটার সাথে চলে যায়। আজ বাইরে বৃষ্টি হচ্ছিল। কেওয়াটা এরিকাকে বলে যে ছাতা তুমি ধরবে, তাকে ভালোভাবে ছাতা ধরার জন্য বলে। সে তাকে ইচ্ছে করে খুব জ্বালাতন
পরিবর্তন করে। তার ইচ্ছে হলো এবং সে বলল যে এখন আমি এখান থেকে দৌড়াবো। এরিকাও ছাতা নিয়ে তার পিছু পিছু দৌড়ায়। ফাইনালি একটি দোকানের কাছে তারা পৌঁছায়। কেওয়াটা বলে যে আমার কুকুরের হাঁটার প্রয়োজন ছিল, এই কারণে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। সে তাকে আবারও কুকুর বলে ডাকছিল। এই দোকানটি কেওয়াটার বন্ধুর ছিল। বন্ধু বলে যে এটি কি তোমার গার্লফ্রেন্ড? কেওয়াটা এটি অস্বীকার করে। বন্ধু বলে যে আমি খুব অবাক হচ্ছি যে কেওয়াটা কোনো মেয়েকে এখানে নিয়ে এসেছে। তারা দুজন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। কেওয়াটার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। তার মা তার বোনের সাথে অন্য কোথাও থাকত এবং এখানে কেওয়াটা তার বাবার সাথে থাকত, কিন্তু বাবা সবসময় নিজের ব্যবসায় ব্যস্ত থাকতেন, তাই অনেক দিন পর্যন্ত তিনি বাড়িতে আসতেন না। কেওয়াটার বন্ধুই সবসময় তার খেয়াল রাখত। কেওয়াটা এরপর এরিকাকে বলে যে ছাতা নিয়ে এখান থেকে চলে যাও। কেওয়াটা যেভাবে এরিকার সাথে ব্যবহার করেছিল তা এরিকার আজ ভালো লাগেনি। এরিকা আয়ুমিকে বলে যে আমি এভাবে তার সামনে টিকে থাকতে পারবো না, তার কুকুর হয়ে থাকতে পারবো না। আয়ুমি বলে যে হয়তো তোমার স্কুলে অন্য কেউ আছে যাকে তুমি ডেট করতে পারো। এরিকা বলে যে এমন কাউকে পাওয়া খুব কঠিন। পরের দিন কিছু মেয়ে এরিকার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি কেওয়াটার সাথে ডেট করছো? আসলে ওই মেয়েরা কেওয়াটাকে পছন্দ করত এবং এই কারণে এরিকাকে ধমক দেওয়ার জন্য এসেছিল। দূর থেকে একটি ছেলে যার নাম নোজমি সেটি দেখে নেয়। সে তাদের কাছে আসে এবং বলে যে তোমরা তিনজন মেয়ে আর এরিকা একা, এভাবে তাকে ঘিরে ধরা ঠিক নয়। ওই মেয়েরা তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর নোজমি এবং এরিকা কথা বলতে শুরু করে। নোজমি তাকে ডেটের জন্য জিজ্ঞেস করে। তারা আগামীকাল দুপুর 1টায় একটি স্টেশনে দেখার কথা ছিল। এই মেসেজ যখন এরিকা পড়ছিল তখন কেওয়াটা তা দেখে ফেলে। কেওয়াটা বলে যে এই ছেলেটি তো আমার ক্লাসের। এটা দেখে সে মেসেজটি ডিলিট করে দেয়। সে বলে যে তুমি আমার, এভাবে অন্য কারো সাথে এখন যেতে পারো না। এরিকা বলে যে কেন যেতে পারবো না? আমি তো তোমার আসল গার্লফ্রেন্ডও নয়। কেওয়াটা বলে যে আমি তোমাকে নিয়ন্ত্রণ করি, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। পরের দিন আমরা দেখি যে এরিকা নোজমির সাথে ডেটে এসেছিল। সে কেওটার কথা শোনেনি। তারা দুজন খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরে একসাথে ব্রেকফাস্ট করে। এরপর তারা বোলিং করতেও যায়। এরপর যখন তারা লাঞ্চ করছিল তখন নোজমি এরিকাকে বলে যে তুমি হয়তো কেওটার সাথে ডেট করছো, তার সামনে আমার কোনো চান্স নেই। এরিকার নোজমিকে ভালো লেগেছিল, তাই সে তাকে বলে দেয় যে আসলে কেওটার সাথে আমি ডেট করছি না, আমরা দুজনে শুধু বাকি লোকেদের সামনে অভিনয় করছি। এই কথা বলার পরেই নোজমির মুড বদলে যায়। সে বলে যে আমি কেওটা গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নিতে চেয়েছিলাম। তখনই সেখানে পেছন থেকে কেওটা চলে আসে। কেওটা বলে যে আমার সন্দেহ ঠিক ছিল। সে নোজমিকে বলে যে তুমি অনেক বেশি বোকা। নোজমি বলে যে তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? কিন্তু কেওটা বলে যে আমি ভায়োলেন্স পছন্দ করি না। এরিকা এই সব কিছু দেখে শকড হয়। সে নোজমিকে বলে যে তুমি আমাকে যা কিছু বলেছিলে সব কি মিথ্যে ছিল? নোজমি তাকে অপমান করে এবং বলে যে তুমি এত বোকা কিভাবে হতে পারো? কেওটা এই কথায় রেগে যায় এবং নোজমিকে পাঞ্চ করে। এরপর সে এরিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কেওটা বলে যে তোমার আমার কথা শোনা উচিত ছিল, সে শুধু তোমাকে বোকা বানাচ্ছিল। এরিকা বলে যে আমি আমাদের দুজনের মাঝখানের কথা তাকে বলে দিয়েছিলাম। কেওটা বলে যে বেশি চিন্তা করো না, যা হওয়ার তা দেখা যাবে। যদি তুমি আমার পেছনে গিয়ে এমন কিছু আবার করো তবে আমি তোমাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেব। পরের দিন কেওটার সাথে দেখা করতে নোজমিও আসে। সে তাকে বলে যে কেন আমরা দুজনে একই টিমে থাকছি না? আমাদের দুজনের পেছনেই অনেক মেয়ে লেগে আছে। যদি আমরা দুজনে একসাথে হয়ে যাই তবে অনেক মেয়েকে ডেট করতে পারবো। কেওটা বলে যে এটা তোমার শুধু ভ্রম। এরপর সে তাকে মানা করে সেখান থেকে চলে যায়। এরপর উইকেন্ড ছিল, তাই এরিকার বন্ধুরা তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরছিল এবং ছবি শেয়ার করছিল। আয়ুমি তাকে বলে যে তুমিও তোমার বয়ফ্রেন্ডকে কোথাও নিয়ে যেতে পারো, কিন্তু এরিকা বলে যে সে খুব অদ্ভুত, তার সাথে আমি কোথাও যেতে পারবো না। এরিকার ফ্রেন্ডস গ্রুপে মেসেজ আসে। সেখানে জিজ্ঞেস করা হয় যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কোথাও কেন গেলে না? এখন এরিকার কাছে কোনো অপশন ছিল না। সে কেওটাকে কল করে এবং এরপর তারা দুজনে বেরিয়ে পড়ে। এরিকা বলে যে আমি ভাবিনি তুমি আমার সাথে আসবে। কেওটা বলে যে আমার কুকুরকে ঘোরানোই উচিত। এরিকা খেয়াল করে যে কেওটার অতটা ভালো লাগছিল না, সে একটু অসুস্থ বোধ করছিল, তবুও তার জন্য এসছে। এই ভেবে এরিকার ভালো লাগে। এরপর তারা ফেক সেলফি নেয়। দুজনে আলাদা আলাদা জায়গায় গিয়ে খুব এনজয় করে। একটি দোকান থেকে কেওটা দুটি কি চেন কিনে নেয়। সে একটি এরিকাকে দেয় এবং বলে যে তুমি তোমার বন্ধুদের এটা দেখাতে পারো। একটি কি চেন সে নিজের কাছে রাখে। এরপর এক জায়গায় তারা লাঞ্চ করতে আসে। সেখানে এরিকা একটি কাপলকে খেয়াল করে যারা একে অপরের প্রেমে মগ্ন ছিল। এরিকা বলে যে কত সুন্দর কাপল। কেওটা বলে যে মানুষ শুধু লোক দেখানো করছে, এদের মধ্যে আসল ভালোবাসা আমি দেখতে পাচ্ছি না। এরিকা বলে যে তোমার কি কখনো কারো সাথে প্রেম হয়নি? কেওটা বলে যে আমি কখনো এমন কোনো মেয়ে পাইনি যার প্রভাব আমার ওপর পড়েছে। সে একা থাকে, কিন্তু এই বিষয়টি তাকে বিরক্ত করে না। এরিকা বলে যে আমি তো একা থাকতে পারি না, তার বন্ধুদের প্রয়োজন হয়। পরের দিন এরিকা খেয়াল করে যে কেওটা আজ স্কুলে আসেনি। সে তার সম্পর্কে খোঁজ নেয় এবং স্কুল থেকে জানতে পারে যে আজ সে একটু অসুস্থ ছিল, তাই বাড়িতেই আছে। এরিকা তার বাড়িতে পৌঁছে যায়। কেওটা তাকে ভেতরে আসতে দিচ্ছিল না, কিন্তু সে জোর করে ভেতরে চলে আসে এবং তার খেয়াল রাখে। সে বলে যে তুমি অসুস্থ এবং তোমার খেয়াল আমাকে রাখতে দাও। কেওটা একটি ফল খেতে চেয়েছিল। এরিকা সেটি আনার জন্য চলে যায়। রাতে যখন সে ঘুমিয়েছিল তখন তার জন্য খাবার বানায়।
তার খেয়াল রাখার পর সে বাড়ি চলে আসে। পরের দিন সকালে কেউটা যখন ওঠে তখন সেখানে একটি নোট পড়েছিল। এটি এরিকার নোট ছিল। সেখানে লেখা ছিল, তোমার জন্য আমি ফ্রিজে কিছু রেখেছি, এটা খেয়ে নিও। কেউটার এটা দেখে খুব ভালো লাগে। পরের দিন সে আবার তার সাথে দেখা করতে আসে। সে বলে যে কাল তুমি স্কুলে যাওনি, এই কারণে আজ একটু ঠিক লাগছে, আজও বিশ্রাম নাও। কেউটা এই সব কিছুর জন্য তাকে থ্যাংক ইউ বলে। এরিকা বলে যে তুমি ঠিক আছো তো? তুমি কখনো আমাকে থ্যাংক ইউ বলো না, হয়তো তুমি এখনও অসুস্থ। কেউটা বলে যে এমন কিছুই নয়, আমি বাকি মেয়েদের কখনো থ্যাংক ইউ বলি না, কারণ কখনো নিঃস্বার্থভাবে তারা আমাকে ভালোবাসে না। তুমি কোনো মানে ছাড়াই আজ আমাকে সাহায্য করছো, এই কারণে আমি তোমাকে থ্যাংক ইউ বলছি। তখনই সেখানে কেউটার বন্ধু চলে আসে, তাই এরিকা দৌড়ে সেখান থেকে চলে যায়। তারা এখন যে মুহূর্তটি কাটিয়েছিল তা এরিকার খুব ভালো লাগে। এরিকা তার বন্ধুর সাথে বলে যে কেউটা আমার ভালোবাসা বুঝতে পারে না, আমি তার জন্য এই সব কিছু করলাম, কিন্তু তবুও সে এটাই ভাববে যে আমি তার কুকুর এবং আমাকে এই সব কাজ করতেই হতো। এটা আমাকে খুব রাগিয়ে দেয়। এরিকা পুরোপুরিভাবে তার প্রেমে পড়ে গিয়েছিল। পরের দিন যখন তারা স্কুলে যাচ্ছিল তখন রাস্তায় তাদের কিছু কুকুরের সাথে দেখা হয়। কেওয়াটা তাদের সাথে খেলে, তাদের সাথে সে খুব খুশি ছিল। এরিকা বলে যে তুমি নিজের একটি কুকুর কেন পুষে নাও না? কেওয়াটা বলে যে আগে আমার একটি কুকুর ছিল, কিন্তু তার মৃত্যু হয়েছে এবং সেই কারণে আমার খুব খারাপ লেগেছিল। তারপর থেকে সে আর কোনো নতুন কুকুর অ্যাডপ্ট করতে চায়নি। আর এখন তো এমনিতেও আমার কাছে একটি বড় কুকুর আছে। সে এরিকার মাথায় হাত রাখে এবং হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরিকা বলে যে এখন আমি তোমার কুকুর হয়ে থাকতে চাই না, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। কেওয়াটা বলে যে আমরা একে অপরকে ফেক ডেট করছি, এই কারণে সবকিছু তুমি কল্পনা করছো। এভাবে হয়তো তুমি ফিলও করো না, তোমাকে এই বিষয়ে একটু ভালোভাবে ভাবা উচিত। তাকে ইগনোর করে সে সেখান থেকে চলে যায়। এরিকা এই কথায় খুব কষ্ট পায়। সে তার বন্ধুর সাথে কথা বলছিল। এরিকা বলে যে এভাবে এত সহজে আমি হার মানতে চাই না। সে যে কনফেশন করেছিল সেই বিষয়ে গিয়ে সে কেওয়াটার বন্ধুর সাথে কথা বলে। কেওয়াটার বন্ধু বলে যে এভাবে তার তোমার সাথে কথা বলা উচিত হয়নি, এখনই গিয়ে আমি তাকে বোঝাচ্ছি। সে যখন বাইরে বেরোলো তখন বাইরে কেওয়াটার বোনকে দেখতে পায়। কেওয়াটার বোন খুব টাফ ছিল। একটি ধনী ছেলে তাকে প্রপোজ করার চেষ্টা করছিল, কিন্তু সে তাকে বলে যে তোমার কনফেশনে আমি কোনো প্রচেষ্টা দেখতে পাচ্ছি না, এবং রাগে তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে আসে। এরিকা এরপর কেওয়াটার বোনের সাথে কথা বলে। সে বলে যে আমি এখন কেওয়াটাকে ভালোবাসতে শুরু করেছি। বোন জিজ্ঞেস করে কেওয়াটার কোন জিনিসটা তোমার ভালো লাগে? শুধু কি তার চেহারার জন্য তাকে ভালোবাসো? এরিকা বলে যে এমন কিছুই নয়, তার প্রতিটি জিনিসই আমার ভালো লাগে। তার মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেইগুলোও আমার ভালো লাগতে শুরু করেছে। সে লোকেদের সামনে নিজেকে টাফ দেখায়, কিন্তু আসলে সে খুব সফট। সে লোকেদের মুখের ওপর অনেক কিছু বলে দেয়, কিন্তু সে খুব দয়ালু। বোন বলে যে যেভাবে সে তোমাকে ট্রিট করে, তোমার কি কোনো আত্মসম্মান নেই? এরিকা বলে যে যদি সে আমাকে ভালোবাসে তবে আমার অন্য কিছুতে কিছু যায় আসে না। বোন বলে যে যদি তুমি আসলে সিরিয়াস হও তবে আমি যা যা খাবো তোমাকে তাই খেতে হবে। কেওয়াটার বোন অনেক কিছু খেতে পারত এবং তাতে তার কিছুই হতো না। এরিকাও তার সাথে কম্পিট করে এবং এই কারণে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সে সব কিছু খেয়ে নেয়। কেওয়াটার বোন তাকে কল করে ডেকে নেয়। বোন এরিকাকে বলে যে এটা আমার নম্বর, যদি কিছু হয় তবে আমাকে কল করো। কেওয়াটা এসে এরিকাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এরিকা বলে যে আমি একটু বেশি খেয়ে ফেলেছি। কেওয়াটা বলে যে তোমার নিজের উপর কন্ট্রোল রাখা উচিত। এই কথা শোনার পর বোন কেউটার কাছে যায় এবং তাকে জোরে চড় মারে। সে বলে যে এভাবে পাবলিক প্লেসে তোমার কোনো মেয়েকে অসম্মান করা উচিত নয়। সে তাকে বিল পে করতেও বলে। কেউটা তার বোনের কথা মেনে নেয় এবং এরপর তারা চলে যায়। কেউটা এরিকাকে বলে যে যদি তুমি চাও যে এখন থেকে আমি তোমার বয়ফ্রেন্ড না থাকি তবে সরাসরি আমার সাথে কথা বলো, এভাবে ভালোবাসার নাটক করো না। এরপর আমরা দেখি যে তাদের স্কুলের একটি ট্রিপ যাওয়ার কথা ছিল। এরিকা কেউটাকে জিজ্ঞেস করলে সে তাতে রাজি হয়। নেক্সট সিনে আমরা দেখি কুসুকাবে এরিকার আশপাশে ঘুরঘুর করে। এরিকা খেয়াল করে যে কুসুকাবে আসলে দেখতে ভালো, কিন্তু এই কথা কুসুকাবে মেনে নিচ্ছিল না। এরিকা বলে যে যদি কেউ তোমাকে কিছু বলে তবে সেটা তোমার অ্যাকসেপ্ট করা উচিত, যদি তুমি না করো তবে তা খুব অদ্ভুত লাগে। কুসুকাবে খুব আন্ডার কনফিডেন্ট ছিল, তাই সে বলে যে তোমার কনফিডেন্সের সাথে থাকা উচিত। এরিকা এবং কুসুকাবেকে কথা বলতে দেখে নোজমি দেখে ফেলে। সে কেউটাকে গিয়ে বলে যে এরিকা হয়তো অন্য কাউকে ডেট করছে। এরিকা এবং কুসুকাবে ট্রিপের প্ল্যান করছিল। এরিকা বলে যে আমি কেউটাকে এই জায়গায় নিয়ে যেতে চাই, এটি পাহাড়ের চূড়ায় খুব সুন্দর একটি জায়গা ছিল, কিন্তু সে জানত না যে সেখানে কেউটা আসবে কিনা। কুসুকাবে বলে যে মেয়েটিকে আমি ভালোবাসবো, আমি চাইবো সে সব সময় খুশি থাকুক। এরিকা বলে যে ওই মেয়েটি খুব লাকি হবে। যখন তারা বাইরে বের হলো তখন কেউটা এরিকার জন্য ওয়েট করছিল। এরিকা বলে যে কুসুকাবেকে কারোর জন্য গিফট নিতে হতো, সেটাই আমি তাকে সাজেস্ট করছিলাম। সে তাকে জিজ্ঞেস করে যে তোমার কি গিফট দেওয়া ভালো লাগে না?
কেউটা বলে যে যদি তুমি চাও আমি তোমাকে কিছু গিফট দিই তবে আমি তোমার জন্য আনতে পারি, যেমন ডগ কলার। এরিকা শুধু এতে হেসে দেয় এবং এটিও অ্যাকসেপ্ট করার জন্য রেডি ছিল। কেউটা বলে যে তুমি এটা কি করছো, এটা তুমি কিভাবে অ্যাকসেপ্ট করতে পারো? এরিকা বলে যে তুমি আমাকে ভালোবেসে যাই দেবে আমি সব অ্যাকসেপ্ট করতে পারি। এরিকা কেউটার সাথে এই ফিল্ড ট্রিপে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। তার বন্ধু তাকে বলে যে তোমার এত এক্সাইটেড হওয়া উচিত নয়, তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত রিয়েল হবে না। এরিকা আজ তাকে আবার প্রপোজ করে। সে বলে যে আমি শুধু তোমার কথা ভাবি, কিন্তু তোমার জন্য আমি কি এটা আমি বুঝতে পারি না। তুমি আমাকে শুধু একজন চাকর মনে করো। কিওটা বলে যে যদি আমি তোমাকে পছন্দ না করতাম তবে এত সময় তোমার সাথে কেন কাটাতাম। এরিকা বলে যে আমার সাথে কি ওই জায়গায় যাবে। কিওটা এতে রাজি হয়। সে এই কথায় খুব এক্সাইটেড হয়ে যায়, কিন্তু এরপর কিওটা তাকে দেখে হাসতে শুরু করে। সে বলে যে সেদিন নোজমি এইভাবেই তোমাকে বোকা বানিয়েছিল, তুমি খুব জলদি কাউকে বিশ্বাস করে ফেলো। এরিকা এই কথায় রেগে যায় এবং কিওটার ওপর পানি ঢেলে দেয়। সেখান থেকে সে চলে যায় এবং তার বন্ধুর কাছে আসে। বন্ধু তখন তাকে সান্ত্বনা দেয়। পরের দিন এরিকা তার বন্ধুদের সাথে ওই ট্রিপে আসে। সে তার বন্ধুদের সব সত্যি কথা বলে দেয় যে কিওটা আসলে তার বয়ফ্রেন্ড ছিল না। এই কথায় সব বন্ধুরা খুব রেগে যায়। তারা এখন তার সাথে কথা বলতে চাইছিল না। এই সব কিছু গাড়িতে বসে কুসু কাবে শুনছিল। এটা শোনার পর সে কিওটার কাছে আসে। যা কিছু হয়েছিল সব কিছু সে কিওটাকে বলে দেয়। কিওটা বলে যে তাতে তোমার কি। কুসুকাবে বলে যে আমি ওকে পছন্দ করি এবং আমি চাই সে সব সময় খুশি থাকুক। কিওটা বলে যে তবে গিয়ে তাকে প্রপোজ করো, তোমরা দুজনেই হয়তো খুশি থাকবে। তাদের স্কুল ট্রিপে এখন তাদের সময় দেওয়া হয়েছিল। একটি নির্দিষ্ট সময়ের পর তাদের আবার বাসে ফিরে আসতে হতো। ওই সময় পর্যন্ত তারা সিটিতে যা কিছু করতে পারত। এরিকার খুব মন খারাপ লাগছিল, তাই সে কিওটার বোনকে কল করে, কিন্তু তাকে কিছুই বলতে পারে না। এরিকার কাছে অনেক মেয়ের মেসেজ আসতে শুরু করে যে তুমি একজন মিথ্যেবাদী। এই কথায় ডিস্টার্ব হয়ে সে তার মোবাইল বন্ধ করে দেয়। এরিকার কাছে কুসুকাবে আসে। তারা দুজনে ঘুরছিল এবং কুসুকাবে তাকে জিজ্ঞেস করে যে তোমার কিওটার কোন পার্টটা ভালো লাগে। এরিকা বলে যে আমিও বুঝতে পারি না, সে সব সময় আমাকে নিয়ে মজা ওড়ায়, খুব সার্কাস্টিক, নিজের কথা ভাবে, কিন্তু সে যাই বলে তা সব সময় সত্যি বলে। কুসুকাবে তাকে বলে যে আমি কিওটার তুলনায় কিছুই নই, কিন্তু আমি কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি কি আমাকে খুশি রাখার একটি চান্স দেবে? এরিকা এই কথায় কিছু বলে না। ট্রিপে ঘোরার সময় কিওটা একটি দোকান খুঁজে পায় যেখানে ডগ কলার সেল করা হচ্ছিল। এটা দেখে তার মনে পড়ে যে এরিকাকে যদি সে কোনো গিফট দিত তবে তার খুব ভালো লাগতো। সে আজ তাকে খুব মিস করছিল। সে বাকি বন্ধুদের সাথে একটি ক্যাফেতে আসে, কিন্তু সেখানে তার ভালো লাগে না এবং সে বাইরে চলে আসে। তার কাছে তার বোনের কল আসে। সে বলে যে আমার কাছে এরিকার কল এসেছিল, তোমার ওই মেয়েটির ভালোভাবে খেয়াল রাখা উচিত। তুমি তাকে যা বলেছিলে তাতে সে খুব কষ্ট পেয়েছে। সে তোমাকে জানার খুব ভালোভাবে চেষ্টা করছে। তুমি তার জন্য যা অনুভব করছো তার যত গুরুত্বপূর্ণই হোক না কেন তোমাকে তা বলতে হবে, নইলে ওই ফিলিংস তার পর্যন্ত পৌঁছাবে না। কিওটার সাথে নোজমি ছিল, সে একটি মেয়েকে তার কাছে পাঠিয়ে দেয়। কিওটা ওই মেয়ের ওপর কোনো ইন্টারেস্ট দেখায় না। এরিকা ভিড়ের মধ্যে একটি শো দেখছিল এবং তার কি চেইনটি যা কিওটা তাকে দিয়েছিল তার নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর এরিকা কুসুকাবেকে বলে যে ওই জায়গায় আমি একা যেতে চাই, আমাকে ওটা কোয়াটার সাথে দেখতে হতো। আমি ভাবছি হয়তো সে সেখানে চলে আসবে। আমি এভাবে তাকে ছেড়ে দিতে পারি না। আমি সব সময় ভাবব কি হতো যদি আমি তার জন্য ওয়েট করতাম। এই কারণে সে সেখান থেকে চলে যায়। কুসুকাবে এই কথা বুঝতে পেরেছিল। সে বলে যে আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। কোয়াটা যখন তার বোনের সাথে কথা বলে তখন এরিকাকে খুঁজতে শুরু করে, কারণ তার কল লাগছিল না। এরিকার বন্ধুরা তাকে রাস্তায় পায়, কিন্তু তাদের সাথে সে কোনো কথা বলে না, কারণ তারা তাকে বলছিল যে সে এরিকাকে ডেট করছে না। রাস্তায় নজুমি তাকে থামিয়ে দেয়। নজুমি বলে যে কেন কুসুকাবে এবং এরিকা দুজনে একসাথে থাকছে না। তুমি তাদের মাঝখানে এসো না। আমার এই ফোনে 300 মেয়ের নম্বর আছে, আমরা দুজনে চাইলে অনেক এনজয় করতে পারি। কোয়াটা তার কাছে যায় এবং বলে যে এইভাবে মেয়েদের নম্বর নেওয়া যাদের তুমি পছন্দ করো না, এটা কোনো ভালো কাজ নয়। এই সব মেয়েদের মধ্যে এমন কোনো মেয়ে আছে যাকে আসলে তুমি প্রোটেক্ট করতে চাও, যার তুমি খেয়াল রাখতে চাও? এমন মেয়ে যে ভাবে যে সে তোমার সম্পর্কে সব কিছু জানে, সে তোমার খেয়াল রাখতে চায়, এমন কেউ কি আছে? যদি এমন মেয়ে কখনো তোমাকে হারিয়ে ফেলে তবে তার খুব কষ্ট হয়। তোমারও এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া উচিত যে তোমার জন্য গুরুত্বপূর্ণ। কোয়াটা বলে যে আগে আমি তোমার মতোই ছিলাম, কিন্তু এখন পুরোপুরি বদলে গিয়েছি। কোয়াটা যখন এই মোবাইল নজুমিকে ফেরত দেয় তখন সে সব মেয়েদের নম্বর ডিলিট করে দিয়েছিল। এই সব কথা এরিকার বন্ধুরা শুনছিল। এরিকা যখন ওই জায়গায় পৌঁছায় তখন সেখানে সে একা ছিল। কোয়াটা দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছাচ্ছিল, কিন্তু তার এখন দেরি হয়ে গিয়েছে। এরিকা একটি লক এনেছিল যাতে কোয়াটা এবং তার নাম লেখা ছিল। সেখানে সে ওটা লাগাতে চেয়েছিল, কিন্তু সে তার মন বদলে নেয়। কোয়াটা সেখানে দৌড়াতে দৌড়াতে পৌঁছায়,
কিন্তু সে দেরি করে ফেলেছিল। এরিকা তাকে যে প্ল্যানটি দিয়েছিল সে তা দেখে। সে বুঝতে পারে যে সে এখন কোথায় হবে। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে সে মনে করে। যখন সে সব আশা হারিয়ে একটি রাস্তায় আসে তখন সেখানে এরিকা সম্পর্কে জানতে পারে। কোয়াটা এরিকাকে যে কিচেনটি দিয়েছিল তা সে হারিয়ে ফেলেছিল এই রাস্তায়, এবং এখন সে ওটা আবার খুঁজছিল। ফাইনালি সে ওটা পেয়ে যায়। কোয়াটা জিজ্ঞেস করে, এখানে কি করছো? এরিকা তাকে সব বলে দেয়। এরিকা বলে যে এখন আমি তোমার সাথে থাকতে চাই না। আমার আগে শুধু একজন ফেক বয়ফ্রেন্ড দরকার ছিল, কিন্তু আমি আসলে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তোমার সাথে আমি যখন হাঁটতাম আমার খুব ভালো লাগতো। আমার এত ভালো লাগতো যে মিথ্যেটাও আমার ভালো লাগতে শুরু করেছিল। সে তাকে সরি বলে। কোয়াটা বলে যে তোমার কি মনে হয় তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো? সে তার জন্য একটি নেকলেস এনেছিল। সে বলে যে যদি আমি তোমার জন্য আসল কলার আনতাম তবে লোক আমাকে পাগল ভাবত। এই নেকলেস একটি প্রমাণ যে আজ থেকে তুমি আমার। এরিকা বলে যে আমি বুঝতে পারছি না তুমি আমার সম্পর্কে কি ভাবো। কোয়াটা এসে তাকে কিস করে এবং বলে যে আমি তোমাকে ভালোবাসি। এরিকার এই কথা খুব ভালো লাগে। যখন তারা সেখান থেকে যাচ্ছিল তখন এরিকা তাকে বারবার জিজ্ঞেস করে যে এখনই তুমি আমাকে কি বললে? কোয়াটা আবার তাকে দৌড়ানোর জন্য বলে। তারা দুজনে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে যায়। এরপর ফাইনালি আমরা একটি ছবি দেখি যেখানে কোয়াটা এবং এরিকা তাদের লকটি ওই জায়গায় লাগিয়েছিল। এর মানে হলো তারা একে অপরের সাথে খুব খুশি ছিল। এরই সাথে এই গল্পটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই মুভিটি ভালো লাগে তবে প্লিজ লাইক এবং কমেন্ট অবশ্যই করে দেবেন।